হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন কেমন আছেন? ইতিমধ্যেই দেশে ফিরেছেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। তারেক রহমান কবে ফিরবেন এবং একই সঙ্গে খালেদা জিয়ার লন্ডন যাত্রায় বা কেন বিলম্ব হচ্ছে, এসব প্রশ্নের উত্তর নিয়ে লাইভে যুক্ত হয়েছে। দর্শক, তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ লাইভ থেকে। আপনাদের সাথে আছি আমি মৌসুমী সুলতানা। আমার সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া ইবনে ইউসুফ। জাকারিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি লাইভে। প্রথমে একটু জানতে চাই, হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া শারীরিক অবস্থা অনেকদিন ধরেই উনি অসুস্থ অবস্থায় রয়েছেন। বিদেশ যাত্রা নিয়েও আমাদের অনেক ধরনের আলোচনা চলছে, তাকে কবে নেওয়া হবে লন্ডনে। সব কিছু মিলে আগে জানতে চাই যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে এখন কেমন আছেন? তিনি কি এখন আগের চেয়ে একটু সুস্থ? মৌসুমী, আপনি জানেন যে 14 দিন ধরে, প্রায় 2 সপ্তাহ ধরে কিন্তু এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আপনি জানেন যে 23 নভেম্বর খালেদা জিয়ার শারীরিক অবস্থা একটু খারাপের দিকে গেলে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং আপনি জানেন যে এই এভার কেয়ার হাসপাতালে কিন্তু তিনি শুরু থেকে চিকিৎসা নিচ্ছিলেন। এরপর 23 তারিখে ভর্তি করার পরে 27 তারিখে কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে এবং তখন কিন্তু তাকে সিসিইউতে ভর্তি করা হয় এবং এখন পর্যন্ত খালেদা জিয়া সিসিইউতে থেকে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা যদি বলি, ডাক্তাররা সেভাবে করে বলছেন না যে আসলে ঠিক কী সমস্যা, তবে তার ফুসফুসের সমস্যা রয়েছে, হৃদযন্ত্রের সমস্যা রয়েছে, লিভারের সমস্যা রয়েছে, এছাড়াও বয়সজনিত কিছু সমস্যা রয়েছে, যেই সমস্যাগুলোকে তিনি দীর্ঘদিন ধরে আসলে মোকাবেলা করছেন। তো খালেদা জিয়ার অবস্থাকে বলা হচ্ছে যে অত্যন্ত ক্রিটিক্যাল। এর মধ্যেই আমি যদি বলি যে বৃহস্পতিবার ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং খালেদা জিয়ার চিকিৎসায় যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল সেই বোর্ডের একজন সদস্য, তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন যে বৃহস্পতিবার দিবাগত রাতে অথবা শুক্রবার সকালে খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। তো পরবর্তীতে নানা জটিলতায় নিয়ে যাওয়া হয়নি, তবে আজকেও ব্রিফিং করেছেন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি যেটি বলেছেন যে তাকে যে বিদেশ নিয়ে যাওয়ার বিষয়টি তিনি মূলত বেশি করে ফোকাস দিয়েছেন। তিনি যেটি বলেছেন যে মেডিকেল বোর্ড থেকে খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার জন্য এক পর্যায়ে সবুজ সংকেত দেওয়া হয়েছিল, কিন্তু আজকে বা এখন কিন্তু তার যে সবুজ সংকেত দেওয়া হচ্ছে না, অর্থাৎ খালেদা জিয়ার যে অবস্থা সেটি ক্রিটিক্যাল রয়েছে। তবে বিভিন্ন মাধ্যম থেকে খবর আসছে যে খালেদা জিয়ার অবস্থা আগের চাইতে স্টেবল, তবে বিদেশ ফ্লাই করার মতো যে অবস্থা সেটি নয়। অর্থাৎ এই যে বিদেশ ফ্লাই করার জন্য যে 12-14 ঘন্টা জার্নি করার যে একটা ধকল রয়েছে, সেটি সামলানোর জন্য এখন পর্যন্ত মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেয়নি। আজকে রাতেও মেডিকেল বোর্ডের বৈঠক হতে পারে অথবা আগামীকালকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। সব কিছু মিলিয়ে তার শারীরিক অবস্থা আগের মতোই ক্রিটিক্যালি রয়েছে, তবে কিছুটা ভালো, আরেকটু ভালো হলে অর্থাৎ ফ্লাই করার মতো অবস্থা হলেই তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। এবং ডাক্তার জাহিদ হোসেন তার যে ব্রিফিংয়ে তিনি বলেছেন যে তার খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ছে, তিনি এই গুজব থেকে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন এবং খালেদা জিয়ার জন্য দোয়া করতে বলেছেন। এবং তিনি বারবার একটি কথাই বলেছেন যে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এখনও হয়নি খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার। যদি সিদ্ধান্ত হয় তাহলে যে কোনো একটি উপায়ে কিন্তু খালেদা জিয়াকে, সেটা এয়ার অ্যাম্বুলেন্স হোক কিংবা মেডিকেল বিমান হোক, যেভাবেই হোক খালেদা জিয়ার জন্য কিন্তু সব ধরনের ব্যবস্থা নেওয়া আছে এবং কাতারও কিন্তু নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছে। জাকারিয়া, সেক্ষেত্রে খালেদা জিয়ার চিকিৎসকরা, যে ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন, তিনি যেটি বলছেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে এখন চিকিৎসকরা বেশি গুরুত্ব দিচ্ছেন তার বিদেশ যাত্রা থেকে। কিন্তু জনগণের প্রশ্ন যে খালেদা জিয়াকে আসলে বিদেশে নিয়ে যেতে এত দেরি কেন হচ্ছে, কিংবা যে এয়ার অ্যাম্বুলেন্সটা আসার কথা ছিল সেটি বা আসতে দেরি হচ্ছে কেন? মৌসুমী, যেমনটি বলছিলাম যে বৃহস্পতিবার ডাক্তার জাহিদ হোসেন, এজেডএম জাহিদ হোসেন যখন ব্রিফিং করেন, তিনি কিন্তু বলেছিলেন যে মেডিকেল বোর্ড একটি অনুমতি দিয়েছে যে খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়া হবে। সেই অনুপাতে বাংলাদেশ সরকার কাতারের সাথে যোগাযোগ করে কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্সে তাকে বিদেশ নিয়ে যাওয়ার কথা ছিল বৃহস্পতিবার দিবাগত রাতে অথবা শুক্রবার সকালের দিকে। তো এর মধ্যেই যেটি জানানো হলো যে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটিতে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এরপর কাতারই মূলত জার্মানির সঙ্গে যোগাযোগ করে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। এবং তারপরে প্রশ্ন হচ্ছে যে খালেদা জিয়াকে কেন আসলে বিদেশ নিয়ে যাওয়া হলো না। এর জবাবে কিন্তু ডাক্তার জাহিদ হোসেন বলেছেন যে খালেদা জিয়া এই যে ফ্লাই করার জন্য যে 12-13 ঘন্টা তার জার্নি করতে হবে, এটির জন্য তার শরীর এখনও সেই সক্ষমতা অর্জন করেনি, যার কারণে খালেদা জিয়ার যে নিরাপত্তা, শারীরিক নিরাপত্তা কিংবা এই যে ঝুঁকি ডাক্তাররা নিতে চাচ্ছেন না।
যার কারণে মেডিকেল বোর্ড এরপর কিন্তু আর সবুজ সংকেত দেয়নি। হ্যাঁ। এখন প্রশ্ন হতে পারে যে তাহলে প্রথমে একবার মেডিকেল বোর্ড খালেদা জিয়ার শরীরের যে উন্নতির কথা বলেছিল এবং বিদেশ নিয়ে যাওয়ার কথা বলেছিল, পরে কিন্তু মেডিকেল বোর্ড এখন কিন্তু বলছে যে না, এখন আর বিদেশে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই। অর্থাৎ শরীর উন্নতি হচ্ছে কিন্তু আসলে বিদেশে ফ্লাই করার মতো যে অবস্থা সেটি হচ্ছে না। এবং ডাক্তার জাহিদ হোসেনের পক্ষ থেকে বলা হচ্ছে ডাক্তার যখনই সবুজ সংকেত দেবে তখনই কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে বিদেশে নেওয়া হবে, এবং সেটি কাতার থেকে হোক বা কাতারে বলে দেওয়া জার্মানি থেকে হোক, সবকিছু মিলিয়ে আর কি সরকারের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেওয়া আছে, কেবলমাত্র মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা। ইতিমধ্যে আমরা দেখছি যে খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে খালেদা জিয়ার যিনি উপদেষ্টা রয়েছেন এনামুল হক চৌধুরী, তিনিও কথা বলেছেন। তিনি আসলে কি বলেছেন? এনামুল হক খালেদা জিয়ার উপদেষ্টা, তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। আমরা যদি বলি দেশের সবগুলো গণমাধ্যমে তার একটি বক্তব্য প্রচার হচ্ছে, সেই বক্তব্যে তিনি বলেছেন যে ওই একই কথা যে খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন। ইতিমধ্যে আপনি জানেন যে খালেদা জিয়ার পুত্রবধূ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এসেছেন, এবং তিনিও কিন্তু এই মেডিকেল বোর্ডের একজন সদস্য, এবং শুরু থেকেই খালেদা জিয়ার যে শারীরিক দেখভাল, চিকিৎসার দেখভালটা কিন্তু তিনি করছেন পরিবারের সদস্য, একই সঙ্গে পরিবারের সদস্য এবং বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে। তো এনামুল হক চৌধুরীও বলেছেন যে খালেদা জিয়াকে আসলে বিদেশে নিয়ে যাওয়ার জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া আছে। সব ধরনের যে প্রস্তুতি, ধরেন এয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সেখানকার যে সাপোর্ট, সব সাপোর্ট কিন্তু কাতার কর্তৃপক্ষ সেটি করা হচ্ছে, এবং লন্ডনের হাসপাতাল, যে হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন সেখানে কথা বলা আছে। এবং আপনি জানেন যে ডক্টর রিচার্ড বিলি, তিনিও কিন্তু এখানে এসেছেন, চীনের চিকিৎসক দল এসেছেন। সবকিছু মিলিয়ে কিন্তু বিএনপির পক্ষ থেকে কিংবা সরকারের পক্ষ থেকে সরকারের উপদেষ্টারা, প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা, বিভিন্ন রাজনৈতিক দল সবাই কিন্তু খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে কনসার্ন। সব কিছু মিলিয়ে এনামুল হক চৌধুরী যেটি বলেছেন যে মেডিকেল বোর্ড যদি অনুমতি দেয় এবং খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা সেটি যদি ইমপ্রুভ হয়, তাহলে যে কোনো মুহূর্তেই আসলে খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়া যাবে। জাকারে ইতিমধ্যে আমরা দেখেছি যে তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান তিনি বাংলাদেশে এসেছেন। নানা রকম আলোচনা চলছিল যে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে নাকি তারেক রহমান দেশে ফিরবেন, জুবাইদা রহমান ফিরবেন কিনা। এত কিছু আলোচনার মধ্যেই কিন্তু আমরা দেখলাম জুবাইদা রহমান দেশে আসলেন। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন। এই যে তিনি এসে পুত্রবধূর সান্নিধ্যে এখন রয়েছেন খালেদা জিয়া, তো সব কিছু মিলে কীভাবে দেখছেন ব্যাপারটা, এই জুবাইদা রহমানের বাংলাদেশে আসাটাকে এই মুহূর্তে? দেখুন, আসলে তারেক রহমান কিংবা তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের আগমনের, এটা খালেদা জিয়ার যেমন তার পুত্রবধূকে কাছে পাওয়া, তেমনি জিয়া পরিবারের আরেকজন সদস্য কিন্তু বাংলাদেশে আসলো। সব কিছু মিলিয়ে আসলে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনাকে যদি জানাই যে ডাক্তার জাহিদ হোসেন যখন আসলে ঘোষণা দিলেন যে, বৃহস্পতিবারের কথা বলছি, তিনি যখন বললেন যে বৃহস্পতিবার দিবাগত রাতে কিংবা শুক্রবার ভোরে খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশ নিয়ে যাওয়া হবে, ওই একই সময়ে কিন্তু আমরা জানতে পারি যে জোবাইদা রহমান বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন, এবং তার আসলে এয়ারপোর্টে পৌঁছানোর কথা ছিল 9:30টার দিকে, কিন্তু ওই তাকে বহনকারী বিমানটি যে 1 ঘন্টা বিলম্বের কারণে তিনি বেলা 11টা নাগাদ 10:53 তিনি কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপরে তিনি প্রায় 12টার দিকে, প্রায় 1 ঘন্টা ওখান থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করে, প্রচুর ভিড় হয়, তার নেতাকর্মীরা, গণমাধ্যম কর্মীদের ভিড় ঠেলে তিনি কিন্তু বেলা 12টার দিকে হাসপাতালে আসেন। এখানে প্রায় কয়েক ঘন্টা অবস্থানের পর তিনি শুক্রবার আবার ফিরে যান তার ধানমন্ডির বাসায়। এরপর আবার তিনি কিন্তু সন্ধ্যায় পরে আসেন। সব কিছু মিলে আজকেও কিন্তু ডাক্তার জুবাইদা রহমান কিন্তু হাসপাতালে এসেছেন। তো সব কিছু মিলিয়ে তিনি একে আধারে তিনি যেমন পুত্রবধূ, তিনি কিন্তু একজন চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক, এবং খালেদা জিয়ার যে মেডিকেল বোর্ড রয়েছে সেটির তিনি সদস্য এবং দেখভাল করছেন। পাশাপাশি তিনি কিন্তু তারেক রহমানের স্ত্রী, অর্থাৎ সব কিছু মিলিয়ে জুবাইদা রহমানের এই আগমন বাংলাদেশের রাজনীতিতেও কিন্তু ভিন্ন বার্তা দিচ্ছে। নেতাকর্মীদের মধ্যে এক ধরনের প্রাণোচ্ছল যে বা প্রাণচাঞ্চলতা যে সেটি কিন্তু দেখা যাচ্ছে, কারণ সবাই বলছেন, বিভিন্ন নেতাকর্মীদের আশা প্রত্যাশা কিংবা তাদের গুঞ্জন বলেন যে জুবাইদা রহমান যেহেতু চলে এসেছে, হয়তো কিছুদিনের মধ্যেই তারেক রহমানও ফিরবেন, এমন কথা কিন্তু চাওয়ার হচ্ছে মাঠে। এবং আপনি জানেন যে জুবাইদা রহমানের বাবা কিন্তু সাবেক
নৌবাহিনীর প্রধানের মেয়ে, এবং তিনি ছিলেন জিয়াউর রহমানের একজন মন্ত্রী ছিলেন। তো সব কিছু মিলিয়ে তার চাচা হচ্ছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানী। সব কিছু মিলিয়ে তার কিন্তু নিজেরও রাজনৈতিক পরিবারের রাজনৈতিক পরিবার বলেন বা একটা বড় সম্ভ্রান্ত পরিবারের কিন্তু তিনি কন্যা, পাশাপাশি তিনি তারেক রহমানের স্ত্রী। সব কিছু মিলিয়ে তার এই আগমন বাংলাদেশের রাজনীতিতে দারুণ ইতিবাচকভাবে দেখা হচ্ছে। নেতাকর্মীদের মধ্যে নতুন উচ্ছলতা দেখা যাচ্ছে, এবং এখন শুধু অপেক্ষা তারেক রহমান কবে ফিরবেন। হ্যাঁ, আমি কথাটি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম জাকারিয়া, যে জুবাইদুর রহমান তো ফিরলেন, এখন কিন্তু জনমনে প্রশ্ন রয়েছে, বিশেষ করে নেতাকর্মী যারা রয়েছেন, সমর্থক যারা রয়েছেন বিএনপির, সাধারণ মানুষের মনেও প্রশ্ন রয়েছে, তাহলে তারেক রহমান কবে ফিরবেন? আমরা জানছিলাম যে আজকেও বিএনপি শীর্ষ পর্যায় থেকে বলা হচ্ছিল যে কোনো সময় তারেক রহমান ফিরবেন। আসলে কি তাই? তারেক রহমান কি যে কোনো সময় দেশে ফিরছেন? মৌসুমী, তারেক রহমানের ফেরার বিষয়ে আমি একদম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর একটি কথা বলি। তিনি বলেছেন যে কোনো মুহূর্তে তারেক রহমান ফিরবেন। এর আগে স্থায়ী কমিটির বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদও বলেছেন যে কোনো মুহূর্তে তারেক রহমান ফিরবেন। তবে তারেক রহমানের এই ফেরার আগে কিন্তু জটিলতা রয়েছে, যেটি আপনি আর আমি এর আগের আমাদের কথোপকথনে একাধিকবার আলোচনা করেছি, যে তিনি কিন্তু রাজনৈতিক আশ্রয়ে ছিলেন লন্ডনে, এবং সেখান থেকে তাকে দেশে ফিরতে হলে নানা ধরনের ট্রাভেল পাসের প্রসঙ্গ এসেছে। অর্থাৎ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু তিনি তার দেশে ফেরার কথা, এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো মুহূর্তে ফিরবে। তবে এই অবস্থা দৃষ্টে মনে হচ্ছে তারেক রহমান 12 তারিখে কিন্তু তফসিল ঘোষণা করার কথা রয়েছে। এই তফসিল ঘোষণার 2-1 দিনের মধ্যেই ফিরবেন বলে গুঞ্জন রয়েছে, এবং ধারণা করা হচ্ছে তিনি মধ্য ডিসেম্বরে 15, 16 বা 20 তারিখের মধ্যেই তিনি দেশে ফিরবেন। এবং অনেকেই তো এভাবেও বলছেন যে জুবাইদা রহমান চলে এসেছেন, যে কোনো মুহূর্তে অর্থাৎ তারেক রহমান ফিরবেন। এবং এর আগে একটি বক্তব্যের ডক্টর রেজেডেন জাহিদ হোসেন বলেছিলেন যে খালেদা জিয়ার অবস্থা যদি অপরিবর্তিত থাকে, অর্থাৎ তার যে ক্রিটিক্যাল সিচুয়েশন, তিনি যে চিকিৎসা গ্রহণ করতে পারছেন না। এর আগে বলা হয়েছিল যে তিনি কেমন আছেন, এই প্রশ্নে তিনি বলেছিলেন যে বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা দিচ্ছেন, সেটি কিন্তু খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন। অর্থাৎ এই অবস্থা যদি বজায় থাকে, তাহলে হয়তো তারেক রহমান চলে আসবেন, অথবা তারেক রহমানকে যদি লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়, তাহলে হয়তো খালেদা জিয়ার সাথে তারেক রহমানের মা ছেলে সাক্ষাৎটা লন্ডনে হবে। সব কিছু মিলিয়ে এই মুহূর্তে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, তাতে হয়তো মধ্য ডিসেম্বরে তারেক রহমান বাংলাদেশে পা রাখবেন, এবং বাংলাদেশের রাজনীতির ইতিহাসে তো শুধু নয়, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে যাব আমরা। একদমই তাই, সেজন্য নিশ্চয়ই আমাদেরকে সময়ের জন্য অপেক্ষা করতে হবে জাকারিয়া। আর এখানে এভারকেয়ারের সামনে নিরাপত্তা ব্যবস্থার কোনো নতুন কিছু দেখছেন কিনা? না, আপনি জানেন যে সম্প্রতি গত মঙ্গলবারে কিন্তু ঘোষণা দেওয়া হয় যে খালেদা জিয়াকে একজন সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন হিসেবে কিন্তু তাকে বিশেষ ভিভিআইপি যে প্রটোকল রয়েছে সেটি দেওয়া হয়েছে, এবং তার নিরাপত্তায় এখানে এসএসএফ, এনপিবিএন, আনসার থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে আমরা র্যাবেরও অনেক সময় চলাফেরা দেখি, সেনাবাহিনী, সব কিছু মিলিয়ে খালেদা জিয়াকে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে। এবং এই উপদেষ্টারা বলছেন, তারেক রহমানের ইস্যুতে উপদেষ্টারা বারবার বলছেন যে তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই, তিনি চাইলেই দেশে ফিরতে পারেন, এমন কথা বলা হচ্ছে। ডেফাস ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে তারেক রহমান আবেদন করলে একদিনে আসলে ডেফাস দেওয়া সম্ভব। তারেক রহমানের নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখনও কিন্তু উপদেষ্টারা বলছেন যে তারেক রহমানকে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে। আবার বিএনপির বিভিন্ন পক্ষ থেকে বলা হচ্ছে যে তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তার জন্য এসএসএফ চাওয়া হবে। সব কিছু মিলিয়ে কিন্তু পরিস্থিতি তারেক রহমানের অনুকূলে, তারেক রহমানের দেশে ফেরার অনুকূলে। এবং আমরা হাসপাতাল থেকে আনুষ্ঠানিক ঘোষণা না পেলেও বিভিন্ন সূত্রে যে খবরগুলো পাচ্ছি খালেদা জিয়ার, তাই সেটি কিন্তু সুখবরই বলা যায়। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু তার যে শারীরিক অবস্থা সেটি স্থিতিশীল, তিনি চিকিৎসা নিতে পারছেন। অর্থাৎ যখন একজন মানুষ চিকিৎসা নিতে পারবে, স্বাভাবিকভাবে তার শরীর কিন্তু ডেভেলপ হবে। আমরা হয়তো সেইটি আনুষ্ঠানিকভাবে ঘোষণার অপেক্ষায় আছি, যে কখন আসলে ডাক্তাররা ঘোষণা দেবেন যে সকল সংখ্যা কেটে গেছে, খালেদা জিয়া আগের চাইতে সুস্থ হয়েছেন। অর্থাৎ আপনি জানেন যে খালেদা জিয়া কিন্তু ডাক্তার জাহিদ হোসেন আজকেও বলেছেন যে খালেদা জিয়া এর আগেও এর চেয়ে কঠিন অবস্থা থেকে তিনি ঘুরে দাঁড়িয়েছেন। অর্থাৎ এই অবস্থা থেকেও তিনি ঘুরে দাঁড়াবেন, এমনটি প্রত্যাশা ডাক্তারদের এবং আপামর বাংলাদেশের। আপনি জানেন যে খালেদা জিয়া শুধু বিএনপির যেমন দলীয় প্রধান, তেমনি তার যে আপোষহীন চরিত্র, তার যে আপোষহীন মনোভাব, তার যে দৃঢ় মনোভাব, দেশের পক্ষে যে তার অবস্থানের যে স্ট্যান্ডটা, এটা কিন্তু বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের
কিন্তু হৃদয় ছুঁয়ে গেছে। অর্থাৎ খালেদা জিয়া এই মুহূর্তে শুধু বিএনপির নেত্রী নন, তিনি পুরো বাংলাদেশের নেত্রী। তার এখানে মুক্তি কামনায় প্রতিদিনই শুধু বিএনপি নয়, সাধারণ মানুষ, বিভিন্ন দলের নেতাকর্মী, বিভিন্ন বাহিনীর প্রধান, বিভিন্ন উপদেষ্টারা, রাজনৈতিক ব্যক্তিবর্গরা, দেশের নামি দামি যারা মানুষ রয়েছেন, লেখক, কবি, সাহিত্যিক থেকে শুরু করে আপামর মানুষ কিন্তু খালেদা জিয়ার মুক্তি কামনা করছেন। ফেসবুকে লিখছেন খালেদা জিয়ার বিভিন্ন সময়ের পুরনো ছবিগুলো, তার যে সাহসী ভূমিকার ছবিগুলো রয়েছে। 83 সালে একটি ছবি দেখলাম যে 83 সালে সচিবালয়ের সামনে তিনি ককটেলের দোয়া খেয়েছেন। এই ধরনের নানা ধরনের তার যে বিরচিত ছবিগুলো, সেই ছবিগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। সব কিছু মিলিয়ে আমরা একটি সুসংবাদেরই অপেক্ষায় যে কখন ডাক্তারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে যে খালেদা জিয়ার অবস্থা আগের চাইতে ভালো, তিনি শঙ্কা মুক্ত, এবং সেই সঙ্গে তারেক রহমানের ফিরে আসার বিষয়টি কিন্তু যোগসূত্র রয়েছে। সবকিছু মিলিয়ে একটি সুসংবাদের অপেক্ষায় আমরা সবাই কিন্তু অপেক্ষাও করছে সেটি শুনবার জন্য। জাকারিয়া, একদমই তাই। এখানে যে আমরা নেতাকর্মীদের ভিড় দেখছি সকাল থেকে রাত পর্যন্ত, ঘন্টার পর ঘন্টা সবাই দাঁড়িয়ে আছেন এই জায়গাটিতে শুধুমাত্র খালেদা জিয়ার খবর নেবার জন্য। এবং এই যে সারা দেশবাসীর দোয়া রয়েছে, সেটি নিশ্চয়ই ডাক্তাররাও আশাবাদী যে খালেদা জিয়া নিশ্চয়ই সুস্থ হয়ে যাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জাকারিয়া আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকবার জন্য। আমরা রয়েছি এভার কেয়ারের সামনে। খালেদা জিয়ার এই যে লন্ডন যাত্রা নিয়ে যে বিলম্ব হচ্ছে, সেটি নিশ্চয়ই চিকিৎসকরা তাদের বক্তব্যে বলেছেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থাকেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি যদি বিদেশ যাওয়ার মতো উপযোগী হয় কিংবা তার শারীরিক অবস্থা যদি স্টেবল হয়, সেক্ষেত্রে নিশ্চয়ই যত দ্রুত সম্ভব তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। এবং আমরা এখানে রয়েছি, যখন আমরা আপডেট কোনো সংবাদ পাবো আপনাদের সাথে সাথে জানিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথে থাকুন। আপডেট খবর পেতে চোখ রাখুন বাংলা নিউজে। সবাইকে ধন্যবাদ।